স্ট্রিট ফুডগুলো আসলেই কতটা স্বাস্থ্যকর বা অস্বাস্থ্যকর সেটা একটু বিবেচনা করে দেখা হেই উচিত। এভরিওয়ান, দিস ইজ স্পন্থম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি এক্স্যাক্ট মিরপুর সনি হলের এখানে কান্ট্রি বয়ের সামনে, আড়ংয়ের সামনে যেই প্লেসটা আছে, এখানে একজন হালিম মামা হালিম বিক্রি করে। তো আমি চিন্তা করলাম যেখানে এত ভিড়, একটু খেয়ে দেখি যে কি হচ্ছে, কেমন মাংস দেয়, হালিমের কোয়ালিটি কেমন হয়। আর স্বল্প বাজেট বলতে কি, আমি তো পার্সেল নিয়েছিলাম, আমি যতটুকু দেখলাম একটা হোটেল থেকে যেরকম হালিমের প্রায় বাটি 200-300 পরে, উনিও সেম প্রাইসই রাখছিল, কাইন্ড অফ কাছাকাছি সিমিলার প্রাইস। সো এক বাটি পার্সেল আমি আর আপু মিলে নিয়ে নিলাম। এখানে দাঁড়িয়ে খেতে ইচ্ছে হচ্ছিল না, মনে হচ্ছিল বাসায় গিয়ে খাই। তো পার্সেল নিয়ে যাওয়ার পরে পার্সেলে দেখলাম যে না, উনি যথেষ্ট পরিমাণে সব কিছু দিয়ে দিচ্ছে, ধনের পাতা, আদার্স মশলা। এখন টেস্টটা কেমন হয় সেটা দেখার পালা ছিল। সো টেস্টটা বাসায় নিয়ে খাওয়ার পরে আমার সত্যি কথা ভালো লাগে নাই। এই যে সবাই যে বলেন যে ফেন্সি রেস্টুরেন্টে কেন যায় বা হোটেলে কেন যায় খাবার খেতে, ওখানে অ্যাটলিস্ট ইনস্ট্যান্ট কাস্টমাইজ করা যায় বা হচ্ছে মাংসের যে কোয়ালিটি থাকে সেটা ভালো থাকে। এখানে বিশ্বাস করেন আমি কোনো মাংস পাই নাই, খালি চর্বি আর চর্বি, হাড্ডি আর কি যেন খ্যাপসা কি জানি বলে সেটা, মানে মাংসের ছিটাফোটাও ছিল না, আর মাংস থেকে স্মেল আসতেছিল। দ্যাটস ওয়াই আমি এই ধরনের র্যান্ডম রোড সাইড খাবারগুলো অ্যাভয়েড করি। নিজেরা দেখেন একটা মাংসের চেহারা দেখতে পান কিনা, আমি তো দেখতে পাচ্ছি না ভিডিওতে, পুরোটা চর্বি ভরা।